বাবা, এই যে লোকের শাড়ি! যাই, মহারাজের কাছে যাই। কি মহারাজ, প্রাসাদের বাইরে এত লোক দেখে কেমন লাগছে এখন? প্রাসাদের ছাদে উঠে দেখেছি কত লোক সার দিয়ে দাঁড়িয়েছে রাজসভার বিভিন্ন পদের জন্য। তাহলে দেখেছেন তো মহারাজ, কথায় আছে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। সে তো বুঝলাম, কিন্তু যারা ছিল তাদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়াটাও তো ঠিক নয়। আমি তো তাড়াতে বলিনি মহারাজ, শুধু বলেছি ফোঁস করতে। তোমার এই ফোঁস করার মানে তো এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। মহারাজ, ওরা শুধু আপনাকে আজ এটা দিতে হবে, কাল ওটা দিতে হবে করে ভয় দেখাবে, আর তার বদলে আপনি যদি ওদের ভয় না দেখান, মানে একটু ভয় দেখানোর ভান না করেন, তাহলে তো দিনে দিনে ওরা আপনার মাথায় চড়ে বসবে মহারাজ। তাহলে বোঝা গেল তো পুরো ব্যাপারটা? না, আরেকবার গোড়া থেকে বলুন না মন্ত্রী মশাই। ওহ ও বাবা রে বাবা, এত বুঝিয়েও মাথায় ঢুকলো না পুরোটা। উমা, আরো একবার বলতেই বা এত আপত্তি কোথায়? আচ্ছা আচ্ছা, এই যে রাজবৈদ্য, সভাকবিকে আরো একবার বুঝিয়ে দিন তো। আহা, বুঝতে পারলে না? হ্যাঁ, তোমরা বুঝতে পারলে না? কথাটা হলো যে এবার থেকে আমরা সবাই ওই মহারাজকে উল্টো চাপ দেব। আর এইভাবেই আমাদের প্রাপ্য আমাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে, কিন্তু মহারাজ যদি রাজি না হন? নইলে তো আমরাই বেঁকে বসবো। কি জানি, আমার তো সবটাই কেমন কেমন লাগছে। এই সভাকবি, আর বেশি ন্যাকামো করো না তো। সত্যি শুধু ন্যাকামো আর ন্যাকামো। সেই তো, এখন যা দিনকাল পড়েছে তাতে নিজের প্রাপ্য নিজেকেই ছিনিয়ে নিতে হবে। উমা, ওসব ছিনিয়ে নেওয়া টেওয়ার মধ্যে কিন্তু আমি নেই বাবা। হ্যাঁ, ওহ ও, তোমাকে কিছুই করতে হবে না, শুধু আমাদের কথা মতো কাজ করতে হবে, ব্যাস। হ্যাঁ, তাহলেই হবে, বুঝেছো? আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। তাহলে আমাদের এটাই ঠিক হলো যে প্রাপ্য না পেলেই উল্টো চাপ দাও মহারাজকে। উল্টো চাপ, উল্টো চাপ। এবার দেখি মহারাজকে কি করে বাঁচায় ওই বেটা টেকো মেটে গোপাল। এ কি গো গোপাল, রাজসভায় আজ তুমি একা কেন? আর কেউ আসেনি বলে। এ আবার কেমন কথা? এতটা বেলা হয়ে গেল, কিন্তু কৃষ্ণনগরের রাজসভার কাজ এখনো শুরুই করা গেল না। কিন্তু শুরুটাই বা কেমন করে করবেন মহারাজ, কেউ না এলে? সেই তো, বিজ্ঞানী না হয় বেড়াতে গেছে তাই আসবে না, কিন্তু বাকিরা কেউ এখনো আসেনি কেন বলো তো গোপাল? দুটো কারণ হতে পারে মহারাজ। তো কারণ দুটো বলো শুনি। হয় রোগ, না হলে ক্ষোভ। মানে কি বলছো বলো তো গোপাল? রোগ বা ক্ষোভের সঙ্গে রাজসভায় না আসার কি সম্পর্ক? আসবো কি করে মহারাজ, মাইনেটা তো আর বাড়ছেই না। এ আবার কেমন কথা? গোপাল বলল রোগ নইলে ক্ষোভ, তুমি বলছো মাইনে। আচ্ছা, এই সবের সঙ্গে রাজসভায় দেরি করে আসার কি সম্পর্ক বলো তো? আছে মহারাজ, আছে। ওই মাইনের সঙ্গেই তো সম্পর্ক। যা বলেছেন মন্ত্রী মশাই, মহারাজ মাইনে না বাড়ালে আমরাই বা কি করে সময় মতো রাজসভাতে আসবো বলুন তো? সেই তো, সময়ে রাজসভাতে আসা যে কি ঝক্কির কাজ, কি বলবো। যা ভেবেছি, এ তবে রোগ নয়, এ হলো সকলের ক্ষোভ। মানে কি 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 বলতে চাইছো বলো তো তোমরা? বলতে চাইছি যে আমাদের মাইনে বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, এত অল্প মাইনেতে সংসার চালাতে আমরা আর পারছি না। কি বলছো তোমরা? সেটা ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ 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 মহারাজ, খুব চিন্তা করে ভেবেই বলছি। এই তো 6 মাসও হয়নি তোমাদের মাইনে বাড়িয়েছি। তো তাতে হয়েছেটা কি? আমাদের মাইনে আবার বাড়াতে হবে, নইলে রাজসভাতে আমাদের এইভাবেই আসা যাওয়া চলবে।
হ্যাঁ মানে আমরা যে নিরুপায় মহারাজ। তাহলে তোমরাও শুনে রাখো, আমিও নিরুপায়। আমিও তোমাদের মাইনে এখন আর বাড়াতে পারবো না। বেশ, তবে আমরাও এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আসি এখন মহারাজ। মাইনে বাড়ালে খবর দেবেন, তখন আসবো কেমন। টাটা। কি এইভাবে আমার রাজসভা ছেড়ে চলে যাওয়া? না মহারাজ, না না, রাগ করবে না। আমাদের দাবি মেনে নিলেই আমরা আবার চলে আসবো সুসুর করে। তলোয়ারটাও রেখে গেলাম, এখন তো এটার কোনো কাজ নেই আমার। আসি মহারাজ। এই গোপাল, সবাই যে সত্যি সত্যি চলে গেল। যেতে দিন না মহারাজ। কি বলছো তুমি? আরে সবাই চলে গেলে আমার এই সাধের রাজসভা আমি চালাবো কি করে? ক্ষোভ কমলে সবাই আবার ফিরে আসবে, কিচ্ছু চিন্তার নেই মহারাজ। আর আপনি তো স্পষ্ট করে বলেই দিয়েছেন যে মাইনে আপনি বাড়াতে পারবেন না। হ্যাঁ, সে পারবো না তো বলেছি, কিন্তু ওরা আবার ফিরে আসবে এই কথা কি করে বলছো বলো তো গোপাল? হ্যাঁ মহারাজ, হ্যাঁ বলছি ফিরে আসবে। দেখবেন কালকেই সবাই আবার সুরসুর করে রাজসভাতে চলে এসেছে। বেশ, তবে কালকের প্রতীক্ষাতেই থাকি। দেখো কাণ্ড, কেউ হাজির নেই রাজসভাতে। প্রহরী, এই প্রহরী! বলুন মহারাজ, কি আদেশ? দূর দূর, আদেশের নিকুচি করেছে। বলছি রাজসভাতে এখনো কেউ আসেনি কেন? সেটা আমি কি করে বলবো মহারাজ? কেউ আসেনি সেটা তো না হয় বুঝলাম, কিন্তু আজ যে আবার গোপালেরও পাত্তা নেই। ওহ, এখন যে কি করি? গোপালও কি আবার ওদের দেখা দেখি মাইনে বাড়ানোর রাস্তাতে নামলো নাকি? বাবারে বাবা, কি জানি। চিন্তাতে চিন্তাতে তো দেখছি আমার মাথাটাই খারাপ হয়ে যাবে। না 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 না, কি 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 করবো এখন, কি করবো? এক কাজ করি, সবার বাড়ি বাড়ি গিয়ে একবার বলেই দেখি। নিজে গিয়ে বললে হয়তো আসবে। ও মন্ত্রী, মন্ত্রী গো, ও মন্ত্রী! এ কি মহারাজ, আপনি নিজে চলে এসেছেন আমার বাড়িতে? কি করব বলো, তোমরা তো কেউ আসবে না, তাই আমি নিজেই এলাম তোমাদের ধরে নিয়ে যেতে। না মহারাজ, এরকম করে আমাদের অনুরোধ করবেন না। কেননা মাইনে না বাড়ালে আমরা আর কেউ রাজসভাতে যাব না। ওহ মন্ত্রী, এত কড়া হয়ে থাকতে নেই। না হয়েও যে আমাদের আর কোনো উপায় নেই মহারাজ। ও, তাহলে তুমি যাবেই না রাজসভাতে? যাব না তো বলিনি, শুধু বলেছি মাইনে বাড়াতে হবে। বেশ, তবে যাই রাজবৈদ্যের কাছে। কি গো রাজবৈদ্য, আহা, এত গো ধরে বসে থাকলে চলে? অত কথা জানি না মহারাজ, তবে এই মাইনে না বাড়ালে আমরা আর কেউ এই রাজসভাতে যাব না। ও, তাহলে আর কি, আমি যাই। না মহারাজ, আমি রাজসভাতে যেতে পারবো না। তুমিও এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ সভাকবি? আহা, মুখ ফেরাবো কেন মহারাজ? আপনি মাইনেটা বাড়িয়ে দিলেই আবার যাব। বেশ, দেখি তাহলে কি করা যায়। কিন্তু মন্ত্রী মশাই আমাদের নেতা, উনি যখন বলেছেন যে মাইনে বাড়াতে হবে, তখন সেটা বাড়াতেই হবে। আর না বাড়ালে? আর না বাড়ালে এই অচল অবস্থায় চলবে। তাতে কৃষ্ণনগর গোল্লায় গেলেও? আমার হাত পা যে বাঁধা মহারাজ। এখন যে কি করা যায় কিছুই তো মাথায় আসছে না। এদিকে মাইনে বাড়ালে তো কোষাগারে টান পড়বে, আবার ওদিকে গোপালের কাছ থেকে যে কোনো বুদ্ধি নেব তো তারও পাত্তা নেই। এ কি মহারাজ না? হ্যাঁ ঠিক দেখছি তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই তো দেখছি, মহারাজই তো। কিন্তু উনি এখন রাস্তায় কেন? না, পা চালিয়ে গিয়ে দেখতে হচ্ছে। এই কি গোপাল,
তুমি এখন রাজসভার দিকে যাচ্ছ? হ্যাঁ মানে না আসলে আজ একটু দেরি হয়ে গেল মহারাজ। আর দেরি? হ্যাঁ, রাজসভা এখন যে খাঁ খাঁ করছে গোপাল। কেন কেন ওরা আজকেও কেউ আসেনি? না, তা আপনি কোথায় গেছিলেন মহারাজ? রাজসভা যেহেতু আমার, তাই সেটা চালানোর দায়ও আমার। তাই সবার কাছে গেছিলাম বোঝাতে যে সভাতে দয়া করে আসতে। না মহারাজ, এটা কিন্তু আপনার মোটেই উচিত হয়নি। কি উচিত হয়নি? এই মহারাজ হয়ে সকলের বাড়ি বাড়ি গিয়ে রাজসভাতে আসার জন্য বলে আসা। তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না গোপাল। সব বুঝতে পারছি, তবুও এই কাজ কৃষ্ণনগরের রাজা হিসেবে আপনার মোটেই উচিত হয়নি মহারাজ। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, এই অবস্থায় আমি ওদের বাড়ি বাড়ি না গিয়ে কি করতাম? তা ওরা কি আসবে বলেছে? না, মাইনে বাড়ানোর গো নিয়ে সবাই বসে আছে। বেশ বেশ বেশ, চলুন মহারাজ, চলুন চলুন রাজসভাতে চলুন। আচ্ছা দেখে একটা ওষুধ বের করতে হবে। ওষুধ? হ্যাঁ হ্যাঁ ওষুধ, যে রোগের যা ওষুধ। মহারাজ, আপনাকে এবার শুধু ফোঁস করতে হবে। ফোঁস? আরে সেসব তো সাপেরা করে। হ্যাঁ, সাপ ফোঁস করে, কিন্তু কেন ফোঁস করে বলুন তো মহারাজ? ভয় দেখাতে। আপনিও সেরকম ভয় দেখাতেই ফোঁস করবেন। আরে তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। সেসব বোঝারও দরকার নেই মহারাজ, যা করবার আমি করব। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে বলবে কি যে কি করবে তুমি? শুনুন তাহলে। মহারাজ কেমন জব্দ হয়েছে দেখলে তো সবাই? হ্যাঁ হ্যাঁ, আজ তো একেবারে ওই বাড়িতে এসেই হাজির। আজ কিন্তু মহারাজকে দেখে আমার খুব খারাপ লাগছিল। এই চুপ করো তো, মাইনে বাড়াবে না আর শুধু সবার কাজ কাজ করে পাগল করে দেবে। সেই তো, আমি তো বাবা কোনো ঝঞ্ঝাটি রাখিনি, তলোয়ারটাও ওই দিয়ে এসেছি মহারাজকে। এবার দেখি না মহারাজ কি করেন। আমার তো শুধু ভয় ওই গোপালকে। তা যা বলেছো। ও যে আবার মহারাজকে কি বুদ্ধি দেয় কে জানে। হ্যাঁ, গোপালের বুদ্ধির কাছে কিন্তু আমরা সবাই শিশু। সে যা বুদ্ধি দিক না কেন, আমরা না গেলে তো আর রাজসভা চালু হবে না। হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা। শুনুন শুনুন শুনুন, কৃষ্ণনগরের সকল প্রজা মন দিয়ে শুনুন। কৃষ্ণনগরে রাজসভায় বিভিন্ন পদের জন্যে লোক নেওয়া হচ্ছে। এই শোন শোন, রাজসভাতে লোক নেবে? চুপ করো তো, ওখানে লোক নেবে হয়তো ওই ঝাড়টার দেওয়ার জন্য। হ্যাঁ, এত কথা বলছো কেন বলো তো? শুনতে হলে শোনো, না হলে যাও। আরে শোনোই না ভালো করে কি বলছে। শুনছেন তো মন্ত্রী মশাই? হ্যাঁ শুনছি। এসব কার বুদ্ধি বলে মনে হয়? গোপাল ছাড়া আর কার মাথা থেকে এসব বেরোবে? ভালো করে শুনতে দাও না সবটা। সেটি গো, তাহলে রাজসভার আগের লোকেরা গেল কোথায়? প্রজাদের মধ্যে যারা যারা এই পদগুলোতে আসতে আগ্রহী তারা কাল সকাল থেকেই রাজপ্রাসাদের সামনে সারি দিয়ে দাঁড়াবেন। শুনলে তো, তাহলে তো আমি সেনাপতি হওয়ার জন্য দাঁড়াবো। আমার চেহারাটা তো আর খারাপ নয়, আর সাহসও প্রচুর। আমি তো ওই মন্ত্রীর পদের জন্যই যাব। আর আমি রাজবৈদ্য। হ্যাঁ, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। যারা যারা মন্ত্রী, রাজবৈদ্য, রাজপণ্ডিত, রাজজ্যোতিষী, সভাকবি ও সেনাপতির পদে আসতে আগ্রহী তারা কাল সকাল সকাল রাজপ্রাসাদের বাইরে সারি দিয়ে দাঁড়াবেন। সকলকে জিজ্ঞাসাবাদ করে বাছাই করবেন স্বয়ং মহারাজ, আর তার সঙ্গে থাকবেন গোপাল। শুনুন শুনুন শুনুন। চলো চলো চলো, কালকে তৈরি হতে হবে তো। ও আচ্ছা, তাহলে এই মতলব এঁটেছে মহারাজ। বেশ, তাহলে দেখাই যাক না কাল কতজন লোক দাঁড়ায় কটা পদের জন্যে। কি মন্ত্রী মশাই, আমাদের পদ থাকবে তো নাকি? ওমা, আরো কবি আছে নাকি এই রাজ্যে? হ্যাঁ, থাকবে না কেন? আমি ভাবছি আমার কথা। কি যে হবে এবার কে জানে। আজই গণনা করে দেখেছি, আমাদের সময়টা এখন খুবই খারাপ।
বাবা, এই যে লোকের শাড়ি, যাই মহারাজের কাছে যাই। কি মহারাজ, প্রাসাদের বাইরে এত লোক দেখে কেমন লাগছে এখন? প্রাসাদের ছাদে উঠে দেখেছি কত লোক সার দিয়ে দাঁড়িয়েছে রাজসভার বিভিন্ন পদের জন্য। তাহলে দেখেছেন তো মহারাজ, কথায় আছে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। সে তো বুঝলাম, কিন্তু যারা ছিল তাদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়াটাও তো ঠিক নয়। আমি তো তাড়াতে বলিনি মহারাজ, শুধু বলেছি ফোঁস করতে। তোমার এই ফোঁস করার মানে তো এখনো ঠিক বুঝে উঠতে পারলাম না। মহারাজ, ওরা শুধু আপনাকে আজ এটা দিতে হবে, কাল ওটা দিতে হবে করে ভয় দেখাবে, আর তার বদলে আপনি যদি ওদের ভয় না দেখান, মানে একটু ভয় দেখানোর ভান না করেন, তাহলে তো দিনে দিনে ওরা আপনার মাথায় চড়ে বসবে মহারাজ। ও হো 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 হো, বুঝেছি বুঝেছি গোপাল, এবার বুঝেছি ফোঁস করার মানে। বাহ, তাহলে তো রাজসভার পদের জন্য বাইরে দাঁড়িয়ে থাকা লোকেদের ডাকা শুরু করতে হয়। বটেই তো, বটেই তো, ওরা তো অধৈর্য হয়ে পড়ছে মহারাজ। না, আর সময় নষ্ট না করে কাজে বসা যাক। দেখছেন মন্ত্রীমশাই, কত লোক দাঁড়িয়েছে বিভিন্ন পদের জন্য। আমার তো মনে হচ্ছে আমি আর সভাকবির পদে ফেরত যেতে পারবো না। শুধু তুমি কেন গো সভাকবি? এত লোকের মধ্যে থেকে কি একজনও ভালো রাজবৈদ্য মহারাজ খুঁজে পাবেন না? চুপ করো তো, দেখছো চিন্তায় আমারই মাথার ঠিক নেই, আর সেই তখন থেকে বকবক বকবক করেই যাচ্ছে। কিন্তু আপনার কথাতেই তো আমরা এই কাজে রাজি হয়েছিলাম। বাহ বাহ, শুধু আমি বললাম আর তোমরা রাজি হয়ে গেলে। হ্যাঁ, তোমরা তো সব দুধের শিশু, তাই না? মন্ত্রী মশাই, একেবারে বাজে কথা বলবেন না তো। এই কাজে তো আপনিই আমাদের নামতে বলেছিলেন। সেনাপতিও কিন্তু কিছু কম যান না। হ্যাঁ, ও বাবা, আমি তো ওই মন্ত্রীমশাই হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে না, এ তো সবাই জানে। দূর বাবা, এখন চুপ করে দেখো না কজনকে মহারাজ রাজসভায় নেন। সেটা এখান থেকে দাঁড়িয়ে দেখে কি করে বোঝা যাবে? ওমা, মন্ত্রী মশাইয়ের মাথাতেও কি ওই ঘুণ ধরেছে নাকি? না না, এখন তো মনে হচ্ছে যে এই কাজে আমাদের রাজি না হলেই ভালো হতো। যা বলেছো। আমি আবার বেশি কায়দা করে তলোয়ারটাই মহারাজের কাছে রেখে এলাম। ইস, না হলে আমি ওই শাড়িতে ওই ছদ্মবেশে দাঁড়িয়ে পড়তাম। চুপ করো তো তোমরা, দয়া করে আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ হ্যাঁ, ভেবেই যান, আর ততদিনে আমাদের এই চাকরিটা চলে যা। না বাবা, আমি আজ সন্ধেবেলাতেই মহারাজের সঙ্গে দেখা করে ওই ক্ষমা টমা চেয়ে নেব। ও মা, রাজসভার চাকরির থেকে আরাম আর কিছুতে আছি নাকি? লোকগুলোর ভিড় একটু কমে গেলেই আমি মহারাজের সঙ্গে দেখা করে বলে দেবো যে সব ওই বেটা মন্ত্রীর বুদ্ধি। হ্যাঁ, আচ্ছা, ওরা কি সব আমাকেই দোষ দিচ্ছে মনে মনে? তা দিক, কিন্তু আমার কি অবস্থা হবে তাই তো ভেবে যাচ্ছি তখন থেকে। যাই হোক না কেন, আজ রাতেই মহারাজের সঙ্গে দেখা করে ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। প্রহরী, এবার পরের জনকে পাঠাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার খুব খিদে পেয়ে গেছে। এই যে, আচ্ছা আপনি কোন পদের জন্য এসেছেন? আগে ওই মন্ত্রী পদের জন্য। বাহ, তা আমাদের মন্ত্রীকে কেমন দেখতে বলো তো? লম্বা, রোগা, ওই ঠিক আমারই মতো। তা একজন মন্ত্রীর কি কি গুণ থাকতে হয় বলো তো? কোনো গুণ না থাকলেই তো চলে। আমাদের আগের মন্ত্রীরই বা কি গুণ ছিল? হ্যাঁ, ও তাই নাকি? তার কোনো গুণই ছিল না? আমার তো তাই মনে হয়, কেননা উনি তো সব কাজগুলোকেই ওই গুলিয়েই দিতেন। ঠিক আছে ঠিক আছে, বুঝলাম। আপনাকে নেওয়া হলে খবর দেওয়া হবে। গোপাল, আর পারা যাচ্ছে না বুঝলে, মাথাটা একেবারে ধরে গেছে। প্রহরী, বাইরে আর কজন আছে? আর নেই, সব ফাঁকা। পাঁচা গেছে। এই খেতে দাও তো, আমাদের খেতে দাও। দিচ্ছি মহারাজ। আরে এ কি সভাকবি যে!
তা কি মনে করে মহারাজ আপনি কি ওই নতুন সভাকবি পেয়ে গেছেন? কেন ভয় পাচ্ছ নাকি? না, বলছি যে মহারাজ আমাকে আর মানে আমার মাইনে আর বাড়াতে হবে না। সে কি গো, তুমিও তো বলেছিলে না ওই মাইনে না বাড়ালে নাকি আর রাজসভাতেই আসবে না। না মহারাজ, সেসব কথা আমি ওই ভুল করে বলে ফেলেছি। আমি কাল থেকেই আবার রাজসভাতে আসব। দয়া করে আর কাউকে সভাকবির জায়গায় নেবেন না মহারাজ। আচ্ছা আচ্ছা, এখন তো বাড়ি যাও, কালকে দেখা যাবে খুন। কি মহারাজ, ফোঁস করার ফল বুঝতে পারছেন তো? দাঁড়াও, আরে সবে তো একজন এসেছে। সেটা ঠিকই বলেছেন, কেননা পালের গোদাটা তো এখনো আসেনি। দেখাই যাক, কি বলো গোপাল? নিশ্চয় আজ খুব খাটনি গেল, কি বলেন মহারাজ? তা যা বলেছ, শুধু এটা জিজ্ঞেস করা ওটা জিজ্ঞেস করা। তবে এটা তো বোঝা গেল যে আমাদের কৃষ্ণনগরের কত প্রজা রাজসভাতে বসার উপযুক্ত। হ্যাঁ, এটা কিন্তু একেবারে ঠিক ওখানে কে দাঁড়িয়ে? আমি মহারাজ, মানে বলতে এলাম যে আমার আর বেশি মাইনের দরকার নেই। কি কথা গো মন্ত্রী, দুদিনের আগের কথা এত তাড়াতাড়ি গিলে দিচ্ছ যে? আবার আমাকে বিপদে ফেলার মতলব আঁটছ না তো? হ্যাঁ মহারাজ, সেটা ভালো করে জেনে নিন, নইলে তো আমাদের হাতে নেওয়ার মতো নতুন মন্ত্রী অনেকগুলো আছেন। হ্যাঁ বটেই তো, বটেই তো। না মহারাজ, না, আমি মন্ত্রী আছি আর আমি থাকবো। অন্য কাউকে আর মন্ত্রী পদে নেবেন না। আর আমি বললাম তো যে আমার বেশি মাইনের দরকার নেই, যা পাচ্ছি তাতেই মানিয়ে গুছিয়ে নেব। ঠিক আছে ঠিক আছে, কালকে সভা এসো, তারপর কথা হবে। এ কি গো গোপাল, মন্ত্রী আর সভাকবির সঙ্গে রাজবৈদ্য রাজপণ্ডিত। আরে 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 আরে, সেনাপতি আর রাজজ্যোতিষীও যে হাজির। তাহলে কি ওনারাও আর বেশি মাইনে দাবি করছেন না? না না, আমরা আর বেশি মাইনে চাই না। তাহলে কি চাই? এই রাজসভাতেই পদ চাই। বেশ বেশ, তবে তাই হোক। মহারাজের জয় হোক। তা গোপাল, তোমার বুদ্ধিতেই তো এনাদের বুদ্ধি ফিরলো, আর এই জন্যে এই হলো তোমার উপহার। আগে মহারাজকে ভালো বুদ্ধি দিয়ে সাহায্য করাই তো আমার কাজ। বেঁচে থাকো গোপাল, বেঁচে থাকো, আরো বুদ্ধি দিয়ে আমাকে আর কৃষ্ণনগরকে বাঁচিয়ে রাখো। বেটা টেকো গোপাল আমাদের বাড়া ভাতে ছাই দিয়ে ঠিক মহারাজের কাছ থেকে 100 সোনার মোহর বাগিয়ে নিল। এদিকে আর তাকাবেন না মন্ত্রী মশাই, বলা তো যায় না, চাকরিটা আবার চলেও যেতে পারে। ওরে বাবা, না না, একেবারেই না, একেবারেই না।